সত্যি কথা কই ছড়া বলে শোনো ছড়া নাম তো চন্দ্রবিন্দু বলে শোনো একে কে এক বলো বলো মাস্টারের লেন্টি খুলে দেখ দুই একে দুই মাস্টারের মায়ের কাছে শুই ওরা 3 4 12 মাস্টার যদি ডিম কম দেয় ওকে খুন করো সাবাস 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 তোমার ছড়া শুনে আমি খুব মুগ্ধ হয়ে গেছি তাই তোমাকে আমি প্রাইজ দেবো সত্যি হাত পা দাও পুষ্পারাজ ঝকেঙ্গা নেই হ্যাঁ হাত পা দাও হাত পা দাও আঙুলটা ফাঁক করো হ্যাঁ রাম চৌধুরী ওরে বাবা রে সব সময় বিয়ে দেবে আসুন 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 কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করুন কেন থান এই জমে ঠিক আছে বাবা বসো বসো মাস্টারমশাই আজ একটু দেরি হয়ে গেছে আমি যেটা বলেছিলাম দুটো ডিম এনে যান কোনো টেবিলের পাশে নামিয়ে দেন ছেলেপিলেকে দেখাচ্ছেন কেন এ মন্টুর মা না কি গো মন্টুর মা তুমি আবার কি খাইছো মুখ করে কই ওই যে মুখ বুঝছো আরে না রে কিছুই খাইনি হ্যাঁ মন্টু আগে কি করে 10 করবে ম্যাম আমি 10 গুরবে রান্না করি রে এ রান্না করে হ্যাঁ আচ্ছা এদের ছায়ায় পকেট আছে নাকি বল দেখিনি কেন কেন বলো তো সেদিন ঘাটে গিয়ে দেখছি হ্যাঁ ঘাটে গিয়ে দেখছি এমনি ডিম মার তাই পুলি দেখ মা কি বলছে দেখ দেখ সারা জীবন রান্না করেছে যেমন তাই বলছিস মেয়েদের সায়ের পকেট থাকে হ্যাঁ না পকেট নেই তাহলে ডিমটা ভরলু কোথা থেকে বার করলু তা কি করে জানবো সায়ের কোনদিন পকেট থাকে আরে মাস্টারমশাই দেখুন কেন না কথাটা সত্য কথা বলছে আমার ডিম শর্ট হয়েছে তার জন্য আমার মনে হয় পুন্দে ভজে নিয়ে যাই নাকি ওই জন্য তোর বোন আর তো মুখটা রে তাহলে মাস্টারমশাই আরে ছেলের খাবার পুন্দে ভরে দিস তাহলে আমি সায়াটা খুলে দেবো চেক করার দায়িত্ব আজ থেকে হাবলকে দেওয়া হবে এই, এই, আমি সায়াটা খুলবো তো হ্যাঁ, আর যদি ডিম না থাকে কে ডিম আনাই কি আছে তোর কাছে হ্যাঁ তাহলে সায়া খুলে দেবো তো হ্যাঁ, খোল। ছেলেপিলে আছে কে বলে? ছেলেপিলে আছে কে বলে? আমি কি বলবো মাস্টারমশাই বলবো ডিমগুলো এমনি শর্ট হয় নিশ্চয়ই আপনারা সাহেব পকেট করেন নাহলে ডিমগুলো যাচ্ছে কোথায় দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম মাস্টারমশাই আর কাইন্তাও না যান আপনাদের ব্যবহার আমি বুঝতে পারছি এবার বাবরে মেয়ে তো কোন দেখো আমার মনে হয় একবারে 10 ডজন ডিম ঢুকে যাবে এই যে শোনো বসো আগে তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসেনি ভাত খেতে এসেছো টিফিন হয়ে গেছে রান্না হয়ে গেছে যাও আস্তে আস্তে থালা বাসন দিয়ে ভালো করে ধীরে সুস্থে খেতে বসবে চলো মাস্টার মশাই কি হলো মাস্টার মশাই কি হলো আমাকে ভাত দুটো ধরিয়ে দেবে তো তাই ঠিক আছে যাও যাও আমি যাবো না আমাকে রাখছিস না পালিয়ে যাচ্ছিস তুমি কোথায় যাচ্ছ ফুলি তুই যাবি না সাথে যাবো না কেন অফিস ঘরে নিয়ে যাবো তো একটু অঙ্ক বোঝাবো আমাকে বুঝাবেন না তোমরা তো পরে কথা আসেনি ভাত খেতে এসেছো যাও ভাত খেয়ে নাও হ্যাঁ ভাত দিলে কখন পালিয়ে যেতাম ঠিক নেই। হ্যাঁ ঠিক আছে যাও আমার পড়া মারা দরকার না, আমার ভাতের দরকার। ঠিক আছে যাও লেখা বলে করে কোন শালা বড় লোক হয়ে গেছে। আচ্ছা যাও ফুলি কি মাস্টারমশাই আরে স্কুলের সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো কেন মাস্টারমশাই খেপি তোর দেহ তো নয় রে তুলোর বস্তা বুকে অন্যটা কেন রেখেছিস না মা বলেছে সব সময় গায়ে ওড়না দিয়ে যাবি হ্যাট খেপি ঘামাচি বেরবে ঘামাচি ডিম খাবি না হ্যাঁ আমার জন্য মাস্টারমশাই ওই দুটুকু ডিম তোমাকে কেন খাওয়াই বলো তো কেন মাস্টারমশাই খেপি তোর ঠোঁট তো নয় টিয়া পাখি মাস্টার মশাই কি হলো ওই মন্ত্র মা নুন দিচ্ছে না, মনে হচ্ছে ওর বাবার নুন। দেন গো মন্টুর মা হাবলকে একটু লবণ দেন দেবে বাবা যাও হ্যাঁ নুন দিচ্ছে না। দেবে বাবা যাও হ্যাঁ। যাও বাবা তুই যাবি না? না তোর সাথে যাবো না, তুই যা তো। খেপি খেপি কাচ্চা ডিম ডিম খাবি না গাল তো নয় আপেলের মতো হ্যাঁ প্রতিদিন ওই দুটুকু ডিম থেকে এমনি খাওয়া হ্যাঁ ভালো লাগে কাচ্চা ভালো লাগে চুপ না না ডিমে ঝাল লেগেছে নাকি? শালা হা হু করছে। না না ডিমে ঝাল লেগে রে। মাস্টার কি ব্যাপার? ডিম খাওয়াইছি ফুলিকে ডিম খাওয়াইছি ও তা তুই ডিম খাবি না নাকি? আরে মাস্টার জন্ম করে ডিম খাই যা, তুই ডিম খাবি না? আমি ডিম খাবো না। মাস্টার বলে ও খাবে না, আমাকে দে। হ্যাঁ এই!
তোমার ডিম ওই রান্নাঘর আছে, রান্নার মাসিরা দেবে, যাও থালা নিয়ে যাও। কেউ খাইতে পাইছে না, আর কেউ খাইছে না, এত খাইছে আমি খাবো না, খা। না খাবো না। ও খাওয়া, আমি খাওয়া দিই, যাও। বাস, আমি ডিম খাবো না, মাঝে মাঝে ভাত খাবো। আমি যাবো। চুপ। প্রত্যেক দিন তোকে দুটো করে ডিম আমি এমনি খাওয়াই, একদম চিৎকার করবি না, পরীক্ষাতে নাম্বার বেশি দেবো। চুপ চুপ। এটা কিরকম হইল, এটা কিরকম হইল? না না, ও ডিম খাইছে না তো জোর করে খাই থাকে না হাবল, আমাকে বাচ্চা হাবল, কেন রে? মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি। তবে মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি হাবল। তুমি কি করছো? মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা বা কি জিনিস রে? বুঝতে পারলি না? না তো। ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি, তবে? মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তা ওটা নিয়ে আছি কেন সঙ্গে করে? কেন? ওটা তো বাড়িতে রেখে আসতে পারতি, যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরা কি দরকার? আরে তুই বুঝতে পারছিস না, আরে মাস্টারমশাই ভালো নয়, তবে? ওই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল মাস্টারমশাই। হ্যাঁ হাবল, 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 তুই বুঝবি না, তুই বাচ্চা ছেলে বাবা। এই ছাড়বি না মাস্টারমশাই। আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করি নাই, আর ও নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ মাস্টার, হাবল, আমি বুঝছি না, হাবল, তুই বুঝবি না, তুমি সব বুঝছো। তুই বাচ্চা ছেলে বাবা, আমি বাচ্চা। তুই বুঝবি না। না, পুলিশ! এই কি হাবল? এই 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 মূর্খ, এই শয়তান করলি কি রে? আরে মাছটাকে খুন করে দিলি। বল বাবা ফুলিকে নষ্ট করছিল, ওরে আমি ওকে কষ্ট করে দিয়ে দিই। ওরে হ্যাঁ হাবল, কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। আচ্ছা। ওই মাস্টারমশাই মোটেই ভালো না, জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল, তাই হাবল ওকে খুন করে ফেলেছে। মাস্টারমশাই! কি করেছে হাবল? না মা, একথা আইন মানবে না মা। আজ যে পুলিশ আইবে, পুলিশ তো আমার হাবলের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে মা। আমার হাবল আর ফাঁসিয়ে হবে। হাবল, হাবল পালিয়ে যা বাবা, পালিয়ে যা রে, এখান থেকে পালিয়ে যা বাবু, পুলিশ আইবে। পুলিশ আসবে। এ বাবু, পালিয়ে যা। পালিত হাবল, পুলিশ আসছে, পালিত। হাবল পালা। কি হলো সিপাই? কি হলো? লেখি দিয়ে পালিয়ে গেল। পুলিশের চাকরি করছে আর লেথি দিয়ে পালিয়ে গেল। পুলিশ চাকরি করতে পারে কি ক্ষমতা দেখুন। সিপাই বলুন স্যার, দেখো তো কে পড়ে রয়েছে। কোথায়? ওই তো সামনে। আমার দাঁত ফারাক করে পড়ে আছে স্যার, দেখো 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 আবার দাঁতেই মেরেছে। দেখো। সিপাই চিলাই কি খাচ্ছ? কিছু খাই না স্যার। ওই যে কি খাচ্ছ? দিন দিন দিন। ও থানায় জমা করতে হবে না, ডিমটা খাচ্ছ। সিপাই হাবল, ওই বাড়ি থেকে যখন একবার বেরিয়েছি আমি কোনোদিনও ওই বাড়ি ফিরতে পারবো না। হাবল তোরা চলে যা এখান থেকে। না আমি তোকে ছাড়া যে ঘুমোইতে পারি না, তুই বাড়ি ফিরে চ মা। হাবল তুই কেন বুঝতে পারছিস না? হাবল যাবি না? না, আমি যাবো না। তোর বাইর হচ্ছি। তখন থেকে বলছি আমি এই বাড়ি ফিরবো না। কেন ফিরবি তুই না? এখান থেকে চলে যা হাবল। কেন ফিরবি না? তুই কেন বুঝতে পারছিস না হাবল? সেই গঙ্গা, তোর তো পবিত্র মা গঙ্গা নেই রে, তোর গঙ্গা মা আজ অপবিত্র হয়ে গেছে হাবল। তুই চলে যা হাবল। না মা, গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় পচা হাজা মরা ভেসে যায়, তবু সে গঙ্গার জলে দেবতাদের পুজো হয়। তুই আমার গঙ্গা মা, তুই অপবিত্র হতে পারিস নে। তুই চল মা, তুই চল, বাড়ি ফিরে চল। হাবল বললাম না আমি যাবো না, চলে যা এখান থেকে। বললাম তুই চলে যা। তুই যাবি না? না যাবো না, যাবি না? না যাবো না, যাবি না? আমি যাবো না, যাবো না, যাবো না বলছি। আমি কোনোদিনও ফিরবো না। এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই মেরে ফেললি, তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তুই ভালো করেছিস বাবা। মা, তোমার
যাবি না তো মর, পচ এখানে মরিয়ে পচে 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 মর। এই হাবল, এই। পালাবার চেষ্টা করবি না। হ্যাঁ? পালালে কিন্তু তোকে গুলি করবো একদম। হাবল, পালাবার চেষ্টা করবি না। আমাকে গুলি করলে আমিও এবার চালিয়ে দেবো। হাবল তোর মাসিকে ছেড়ে দে হাবল। আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলেই চালিয়ে দেবো শাবল। হাবল, এই একটা খুন করলেও যা হবে, 5টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমি এই হাবল, মারবার চেষ্টা করবি না। গুলি তোর দিকে তাক করে আছে, মারলেই কিন্তু তোকে গুলি করবো। তুই তোর মাকে মারলি কেন? আগে তোর মাকে মারলি কেন? ও আমার মা, হ্যাঁ, ও আমার মা নয়। কে? আজকাল মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। আছে হাবল, এখনো নারী জাতিরা পৃথিবীর বুকে জীবিত আছে মা ডাক শোনার জন্য। কে? আমি মাদার টেরিজা। যত অনাথ সন্তানদের আমার কাছে ফেলে যায় তাদের কোলে পিঠে করে আমি মানুষ করি। তাদের মানুষ করা আমার যে একমাত্র ধর্ম কর্ম হাবল। তুমি মাদার টেরিজা? হ্যাঁ, তোমার গোটা গাটা যেন কাপড় দিয়ে ঢাকা আছে। বলো তো মাদার টেরিজা, আজকালকার মায়েদের গোটা গাটা উলঙ্গ হয়ে থাকে, তাই তো এদেরকে ছেলেরা দেখলে শীষ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, এরা মা জাতির কলঙ্ক। হাবল এই হাবল, আগে তোর মায়ের অপরাধ কি ছিল? আগে আমার মায়ের আর জাত নাই, আমার মায়ের জাত হারিয়ে গেছে। যা দাস করে না রে বাবা, জাতি হচ্ছে একটা, সে হচ্ছে মানুষ জাতি। কে তুমি? আমি লালন ফকির। তাই তো লালন ফকিরকে দেখে মানুষ কি বলে জানে? সব লোকে কয় লালন কি জাতি সংসারে, বাউন চেনে পইতে প্রমাণ, বাউন চেনে পইতে প্রমাণ, বামনি চিনবি কেমনে? সব লোকে কয় লালন কি জাতি সংসারে। এই হাবল, আগে তবু তোমার রেহাই পাবে না। কেন? তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না। আছে, কে বলে নেই? আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টার? চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি তো মাস্টার সূর্য সেন। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আপনারা যখন এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন কত মেয়ে আপনাদের কাছে গেছে, আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার স্কুল মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? কিন্তু হাবল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না। এখনো সমাজের মুখে ভালো মাস্টার আছে, ভালো মাস্টার আছে বলে মানুষ শিক্ষা পায়। আজও সমাজের মুখে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। এই সমাজের মুখে আজ উন্নয়ন হয়। ভালো মাস্টার এখন সমাজ আছে বলে এই সমাজ অনেক উন্নয়ন হয়, শিক্ষিত হয়। তাই একটাকে দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না হাবল। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। কেন? তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন। কেন? বর্তমান যুগে এরা নেতা, নেতা বলে কেউ নেই। আছে, কে? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি ব্লাড, মেবি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরম দুর্দিন। তাই তো গোষ্ঠী দ্বন্দ্বের লড়াইয়ে ভাই ভাই হচ্ছে খুনোখুনি। তাই ভারত মাতাকে বাঁচাতে তোমরা সকলেই আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো, বন্দে মাতরম। কেউ বলবে না। কেন বলবে না? কেউ বলবে না। বলুন তো নেতাজি, আপনারা এই দেশকে স্বাধীন করেছেন, কত মানুষ আপনাদের কাছে গেছে, আপনারা তাদেরকে আশ্রয় দিয়েছেন। আজকালকার নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, বিধবাদের পেনশন ভাতা থেকে 500 টাকা চায়, সমবাদী 2000 টাকার, ওরা 500 টাকা হাত পেতে নেয়। আজকালকার নেতা, নেতা বলে কেউ থাকতে পারে না, নেতা বলে কেউ থাকতে পারে তুমি না। ঠিক বলেছো হাবল, তুমি ঠিকই বলেছো। আমি একটা জিনিস কিছুতেই বুঝে পাই না, এই সমস্ত নেতারা গরিবদের পাশে থাকার কথা দিয়ে কেমন করে কোটি কোটি টাকার মালিক হয়। তাই এই ভেকধারী নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটাই প্রশ্ন, কেন আর কিবা কারণে এতগুলো মানুষকে খুন করলে? আমি কাদেরকে আপনি মানুষ বলছেন? আমি যাদের খুন করেছি মানুষ। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা পায়খানা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, যারা সমাজের
নোংরা মানুষ, তাদেরকে যদি সমাজ থেকে না তুলে ফেলে দেওয়া হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি তাদেরকে মেরেছি, এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে আমি সমাজ থেকে সরিয়ে দিয়েছি। বাবু, যে অপরাধ তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি? আর সে অপরাধের বিচার কোনো আদালতে হবে না, তোমার অপরাধের বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। ভগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি কোনো আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে না ফেলে দেন তাহলে আপনাদের গোটা জমির ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদেরকে খুন করেছি, এরা আপনাদের জমির, আপনাদের সমাজের এরা আগাছা, এদেরকে যদি না তুলে ফেলে দেন তাহলে সমাজ স্বচ্ছ হবে না। তাই আমি এদেরকে খুন করে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে শাস্তি দেন, আমি মাথা পেতে গ্রহণ করব। ওই দেখো, আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি। মুক্তির মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রাতে রাঙা, বন্দিশালায় ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রাতে রাঙা, বন্দিশালায় ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর এই সুপ্রভাতে। কত তরুণ অরুণ গেছে অন্তরে, মুক্তির মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে।